WHO রিসেন্টলি একটা প্রতিবেদন ছাপিয়েছে যেখানে বলছে WHO অফিসিয়ালি অ্যাসেস করেছে যে বাংলাদেশে এখন রাইট নাও হাই ন্যাশনাল রিস্ক এই টিকাদান কর্মসূচির কারণে যে যে পরিমাণ বাড়ছে আমাদের হাম, প্রতিদিন দেখা যাচ্ছে 10-12 জন করে মারা যাচ্ছে। এই পর্যন্ত আনটিল সোফার আমি যত প্রতিবেদন দেখেছি সেখানে দেখা যাচ্ছে মোর দেন 250 চিলড্রেন মারা গিয়েছে। তো এইটা নিয়ে আমি কালকে আমাদের অর্ডার ছিল, অর্ডারের জন্য রেখেছিল। রাষ্ট্রপক্ষ অনেক বিরোধিতা করেছে। রাষ্ট্রপক্ষের বক্তব্য ছিল যে ইনভেস্টিগেশন কমিটি গঠন করা হয়েছে এবং ইনভেস্টিগেশন কমিটি তাদেরকে রিপোর্ট দিবে। কিন্তু আমার সাবমিশন ছিল এটা যে আপনাদের যে প্রতিবেদনগুলো আমরা দেখতে পাচ্ছি আনটিল সোফার নিউজ মিডিয়া রিপোর্টস এখানে কোথাও আসেনি যে কোনো ধরনের মানে কোনো ইনভেস্টিগেশন কমিটি তারা গঠন করেছে। ইনভেস্টিগেশন কমিটি যদি গঠন করা হয়ে থাকে তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যমন্ত্রী নিজে বলেছে যে সে এই বিষয়ে কিছুই জানে না এবং আমাদের রাষ্ট্রপ্রধান সে বক্তব্য দিয়েছে যে এই ধরনের এই যে ভ্যাকসিনেশনের অভাব বা ভ্যাকসিন না থাকার কারণে কিভাবে বাচ্চারা মারা যাচ্ছে সেও এটার বিরোধিতা করেছে এবং সে বলেছে এই ধরনের কর্মকাণ্ড কমপ্লিটলি ইনএক্সকিউজেবল। এখন কথা হচ্ছে যে এই যে তারা বলছে যে ইনভেস্টিগেশন কমিটিটা গঠন করা হয়েছে, আমার মেইন সাবমিশন ছিল যে ইনভেস্টিগেশন কমিটি যদি গঠন করা হয়ে থাকে তাহলে ট্রান্সপারেন্সিটা কোথায়? এখানে নিউট্রালিটি থাকতে হবে, ট্রান্সপারেন্সি থাকতে হবে, মোস্ট ইম্পর্টেন্টলি আপনাদের কাছে নিউজটা থাকবে, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাবো যে কমিটি যদি গঠন করা হয়ে থাকে তাহলে প্রতিদিন আমরা ফিডব্যাকটা পাবো যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপনিং রিগার্ডিং দ্য ভ্যাকসিন ইস্যু। তাহলে প্রতিদিন এই যে কোর ইস্যুটা, বাচ্চারা তো মারা যাচ্ছে, ভ্যাকসিনেশনের একটা টাইম পিরিয়ড থাকে, একটা টাইম ফ্রেম থাকে, আপনি যদি ওই টাইমে ভ্যাকসিনেশনটা আপনারা যদি